সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা ইউজ অফ পার্টিকেলস এর দ্বিতীয় ক্লাসটা করব। তোমাদের সবাইকে আজকের ক্লাসে স্বাগতম। ওকে, আমরা একটু দেখি। এখানে দেখো, তোমার এক পাশে রুলস দেওয়া আছে, অন্য পাশে এক্সাম্পলস দেওয়া আছে। একটু স্লাইডের দিকে তাকাও। ইউজ দ্য ইন সেন্টেন্সেস অর ক্লজেস where you define or identify a particular person or object. কোন একটা সেন্টেন্স বা ক্লজে আমরা যদি কোনো ব্যক্তি বা বস্তুকে যদি ডিফাইন করতে চাই বা সেটাকে যদি আইডেন্টিফাই করতে চাই বা স্পেসিফিক করে বলতে চাই, তাহলে সেখানে আমাদেরকে ডেফিনিট করতে হবে, সেটাকে অর্থাৎ দা ব্যবহার করতে হবে। যেমন এখানে দুটো এক্সাম্পল আছে, একটু খেয়াল করে দেখো। দ্য ম্যান স্ট্যান্ডিং ইন ফ্রন্ট অফ ইউ ইজ এ ডক্টর। ওখানে অনেক মানুষ থাকতে পারে তোমার আশেপাশে, বাট ওখানে যে মানুষটা তোমার পাশে আছে ইন ফ্রন্ট অফ ইউ, সেই ব্যক্তির কথা বলা হচ্ছে, সেই জন্য এখানে দা হবে ম্যানের আগে। দ্য ওয়াটার অফ দিস ফন্ট ইজ ডার্টি। আমরা জানি ওয়াটার ম্যাটেরিয়াল নাউন, ওয়াটার আগে আর্টিকেল বসে না, বাট এখানে ওয়াটারটাকে ডিফাইন করা হয়েছে, আইডেন্টিফাই করা হয়েছে, স্পেসিফিক করা হয়েছে। ওয়াটার অফ দিস ফন্ট, এই পুকুরের পানি। সেই জন্য এখানে ওয়াটারের আগে কি ব্যবহার করব আমরা? দা ব্যবহার করব। এরপরে দেখো, ইউজ দ্য টু রিফার টু সামথিং হুইচ হ্যাজ অলরেডি বিন মেনশন। অর্থাৎ পূর্বে উল্লেখ করা হয়েছে এমন কোনো কিছুর আগে আমরা দা ব্যবহার করে থাকি। যেমন এখানে দেখো, দেয়ার ইজ এ পজিশন অ্যাভেলেবল ইন মাই টিম, দ্য জব উইল ইনভলভ সাম ডিফিকাল্ট টাস্ক। তাহলে দ্য জব, জবের কথা কিন্তু আগের সেন্টেন্সে বলা হয়েছে। বলা হয়েছে কি, দেয়ার ইজ এ পজিশন অ্যাভেলেবল ইন মাই টিম। আমার টিমে একটা কি আছে? পজিশন আছে, একটা পোস্ট খালি আছে, একটা কাজ আছে। তাইলে এখানে দা জবটা, আর জবটার কথা কোথায় বলা হয়েছে? আগের সেন্টেন্সে বলা হয়েছে। সেই জন্য এখানে জবের আগে কি হবে? দা হবে। 3 নম্বরে দেখো, ইউজ দা when you assume there is just one of something in that place even if it has not been mentioned before. অর্থাৎ কিছু বিষয় আছে যেগুলো পূর্বে উল্লেখ করা না হলো, এখানে তোমার কি একটা মাত্রই আছে, ওঠে ধরেই তোমার কি করতে হবে? এখানে দা ব্যবহার করতে হবে। যেমন we went on a walk in the forest yesterday। তাহলে যেখানে আমরা হাঁটতে গিয়েছি, বন তো অনেকগুলো থাকবে না, একটাই থাকবে, সেজন্য এখানে ফরেস্টের আগে দা ব্যবহার করেছি। মাই ফাদার এনজয়েড দ্য বুক ইউ গেভ হিম। তুমি যে বইটি দিয়েছিলে আমার বাবা খুব পছন্দ করেছে, উপভোগ করেছে। তাহলে এখানে যে বইটি তুমি দিয়েছিলে, তাহলে এখানে যে বইটি দিয়েছিলে বলে তুমি অনেকগুলো বই দাওনি, একটা নির্দিষ্ট বই দিয়েছিলে, সেজন্য এখানে কি তোমার কি বুকের আগে দা ব্যবহার করেছি। এরপরে স্লাইডে দেখো, ইউজ দা বিফোর সিঙ্গুলার কমন নাউন টু রিফার টু হোল ক্লাস অর নেশন। পুরো একটা ক্লাস কিংবা পুরো একটা জাতিকে বোঝানোর জন্য আমরা সিঙ্গুলার কমন নাউনের আগে দা ব্যবহার করি। যেমন এখানে দেখো, আন্ট, আনটা হচ্ছে একটা কি সিঙ্গুলার কমন নাউন, বাট এই আনটা দিয়ে পুরো আন্ট জাতিকে বোঝানো হচ্ছে। বলা হচ্ছে আন্ট ইজ অ্যান ইন্ডাস্ট্রিয়াস বিং। তাহলে আমরা জানি পিঁপড়া হচ্ছে একটা পরিশ্রমী প্রাণী, ঠিক আছে? তাহলে সেজন্য এখানে আন্টের আগে কি ব্যবহার করেছি? দা ব্যবহার করেছি। আবার দেখো, দ্য ইংলিশ আর ব্রেভ, ইংলিশ আর ব্রেভ, তাহলে এখানে এখানে একজন ইংলিশের কথা বলা হচ্ছে না, পুরো ইংরেজ জাতির কথা বলা হচ্ছে। সেজন্য এখানে ইংরেজদের আগে, ইংলিশের আগে কি ব্যবহার করা হয়েছে? দা ব্যবহার করা হয়েছে। এরপরে দেখো, ইউজ দা উইথ দ্য নেমস অফ জিওগ্রাফিক্যাল এরিয়াস, রিভার্স, মাউন্টেন রেঞ্জেস, গ্রুপস অফ আইল্যান্ডস, ক্যানেলস এন্ড ওশানস। তাহলে জিওগ্রাফিক্যাল এরিয়া অর্থাৎ ভৌগোলিক যে এলাকাগুলো আছে, রিভার্স নদ নদী, মাউন্টেন রেঞ্জেস তোমার পাহাড় পর্বত, গ্রুপস অফ আইল্যান্ড দ্বীপপুঞ্জ, ক্যানেলস এন্ড ওশানস, এদের সাথে আমরা কি ব্যবহার করি? দা ব্যবহার করি। যেমন দ্য পদ্মা ইজ লার্জ রিভার, পদ্মা নদীর নাম, সেজন্য দা। উই ক্রস দ্য আটলান্টিক ওশান, আটলান্টিক এটা একটা ওশানের নাম, সেজন্য এখানে দা আটলান্টিক ওশান। Use the with the names of famous buildings, works of art, museums and monuments. তাইলে famous buildings, works of arts, museums and monuments, monuments মানে সমাধি, এই জাতীয় যে বিষয়গুলো আছে এদের সাথে আমরা দা ব্যবহার করব।
যেমন দ্য এম্পায়ার স্টেট বিল্ডিং ইজ ইন লন্ডন। এম্পায়ার স্টেট বিল্ডিং এটা হচ্ছে একটা ফেমাস বিল্ডিং। উই ওয়েন্ট টু দ্য লুভার এন্ড স দ্য মোনালিসা। তাইলে দ্য লুভার এটা একটা মিউজিয়ামের নাম, মোনালিসা একটা শিল্পকর্মের নাম, সেজন্য মোনালিসার আগে দা এবং লুভারের আগে দা। ইউজ দা উইথ ফেমাস বুকস এন্ড নিউজ পেপার নেমস। ফেমাস বুকস, নিউজ পেপার যেগুলো আছে এদের আগে কি হবে? দা হবে। যেমন দা শাহনামা ওয়াজ রিটেন বাই দ্য গ্রেট পোয়েট ফেরদৌসি। শাহনামা একটা মহাকাব্য, মহাগ্রন্থ, সেজন্য এটার আগে দা। শি রিসাইটস দ্য হোলি কোরআন, এটা একটা পবিত্র ধর্মগ্রন্থ, সেজন্য এটার আগে দা হবে। উই ইউজ দা বিফোর দ্য নেমস অফ শিপ, এরোপ্লেন এন্ড ট্রেন। শিপ, এরোপ্লেন, ট্রেন এই সকল নামের আগে দা ব্যবহার করতে হবে। যেমন দ্য টাইটানিক স্যাং ফর এভার, দ্য টাইটানিক স্যাং ফর এভার। দ্য উপকূল এক্সপ্রেস রিচ নোয়াখালী, উপকূল এক্সপ্রেস একটা ট্রেনের নাম, সেজন্য এখানে উপকূল এক্সপ্রেসের আগে দা, টাইটানিকের আগে দা। ইউজ দা বিফোর অর্ডিনাল নাম্বারস। অবস্থানবাচক যে নাম্বারগুলো আছে, তারিখবাচক যে নাম্বারগুলো আছে, এদের আগে আমরা কি ব্যবহার করব? দা ব্যবহার করব। যেমন শি সিকিউরড দ্য ফার্স্ট পজিশন ইন দিস এক্সামিনেশন, তাহলে দ্য ফার্স্ট পজিশন এটা একটা অবস্থান। শি ওয়াজ বর্ন অন দ্য 26 ডিসেম্বর 1974, এটা একটা তারিখবাচক। তো তারিখবাচক, অবস্থানবাচক এই সকল ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব? দা ব্যবহার করব। ইউজ দ্য বিফোর সিগনিফিকেন্ট হিস্টোরিক্যাল ইভেন্ট। যতগুলো ঐতিহাসিক ঘটনা আছে এদের আগে দা ব্যবহার করতে হবে। যেমন শি উইটনেস দ্য সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার, দ্য সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার এটা একটা ঐতিহাসিক ঘটনা। দ্য ফ্রান্স রেভলিউশন চেঞ্জেস দ্য অ্যাপিয়ারেন্স অফ ফ্রান্স, তাহলে দ্য ফ্রান্স রেভলিউশন এটা একটা কি? বিপ্লবের নাম, রিভলিউশনের নাম, তাহলে এটাও একটা ঐতিহাসিক ঘটনা, সেজন্য এখানে কি ব্যবহার করতে হবে? দা ব্যবহার করতে হবে। ইউজ দা উইথ দ্য অ্যাডজেক্টিভস টু রিফার টু এ হোল গ্রুপ অফ পিপল। অ্যাডজেক্টিভ যখন একটা অ্যাডজেক্টিভ পুরো গ্রুপকে বোঝায়, এক ক্লাস অফ পিপলকে বোঝায়, গ্রুপ অফ পিপলকে বোঝায়, ওই সকল ক্ষেত্রে দা ব্যবহার করতে হবে। যেমন দা পুয়ার আর হেটেড বাই দ্য রিচ, তাহলে দা রিচ, দা পুয়ার, এটা দ্বারা তোমার কি পুরো একটা ক্লাসকে বোঝায়, এক গ্রুপ অফ পিপলকে বোঝায়। দা ব্রেভ কাম আউট সাকসেসফুল, দা ব্রেভ বলতে এখানে পুরো ব্রেভ জাতিকে বোঝানো হচ্ছে, সাহসীদেরকে বোঝানো হচ্ছে, বীরদেরকে বোঝানো হচ্ছে, সেজন্য এখানে দা হবে। ইউজ দা বিফোর প্রপার নাউন টু মেক এ কম্পারিজন। বেসিক্যালি আমরা প্রপার নাউনের আগে আর্টিকেল ব্যবহার করি না, কিন্তু টু প্রপার নাউন্স যখন তোমার কি কম্পারিজন করার ক্ষেত্রে ব্যবহার করা হয়, তখন সেকেন্ড যে প্রপার নাউনটা থাকে তার আগে দা বসে। যেমন নারায়ণগঞ্জ ইজ দ্য ডান্ডি অফ বাংলাদেশ। এই যে নারায়ণগঞ্জ এবং ডান্ডি এটা একটা জায়গার নাম, এই দুটোর মধ্যে তুলনা করা হচ্ছে। নজরুল ইজ দ্য বাইরন অফ বাংলাদেশ। নজরুল এবং বাইরন, বাইরন হচ্ছে তোমার ইংরেজি সাহিত্যের একজন বিদ্রোহী কবি, বিপ্লবী কবি নজরুলের মতো, সেজন্য এখানে নজরুলের সাথে বাইরনের তুলনা করা হচ্ছে, এবং বাইরনের আগে কি ব্যবহার করা হয়েছে? দা ব্যবহার করা হয়েছে। এরপরে দেখো ইউজ দা বিফোর সুপারলেটিভ। যতগুলো সুপারলেটিভস আছে, সুপারলেটিভ ডিগ্রি আছে, এদের আগে আমরা দা ব্যবহার করব। যেমন ইট ইজ দ্য চিফেস্ট ডিশ অন দ্য মেনু, হি ইজ দ্য ব্রেভেস্ট ম্যান ইন আওয়ার লোকালিটি, তাহলে দ্য চিফেস্ট, দ্য ব্রেভেস্ট এগুলো হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি, সেজন্য তাদের আগে দা হবে। এরপরে দেখো ইউজ দা টু স্পেসিফাই ম্যাটেরিয়াল অর অ্যাবস্ট্রাক্ট নাউন। আমরা জানি ম্যাটেরিয়াল নাউন এবং অ্যাবস্ট্রাক্ট নাউনের সাথে কোনো আর্টিকেল বসে না, কিন্তু এই ম্যাটেরিয়াল নাউন এবং অ্যাবস্ট্রাক্ট নাউন গুলোকে যখন কোনো ব্যক্তি বা বস্তুর সাথে জুড়ে দেওয়া হয়, অর্থাৎ এগুলোকে যখন স্পেসিফাই করা হয়, আইডেন্টিফাই করা হয়, তখন তাদের আগে দা বসে। যেমন দ্য কাইন্ডনেস অফ মহসিন ইজ নোন টু অল। কাইন্ডনেস অ্যাবস্ট্রাক্ট নাউন, সাধারণত এটার আগে অ্যাবস্ট্রাক্ট নাউনের আগে দা বসে না, কিন্তু এখানে কাইন্ডনেসটাকে মহসিনের সাথে জুড়ে দেওয়া হয়েছে, সেজন্য দ্য কাইন্ডনেস অফ মহসিন। আবার দেখো দ্য গোল্ড অফ দিস রিং, তাহলে এখানে গোল্ড ম্যাটেরিয়াল নাউন, এটার আগে দা বসে না, কিন্তু দ্য গোল্ড অফ দিস রিং, রিং এর সাথে এখানে গোল্ডটা জুড়ে দেওয়া হয়েছে, সেজন্য এখানে দা। এরপরে দেখো ইউজ দা টু হাইলাইট এ নাউন। কোন একটা নাউনকে যখন ফোকাস করতে হয়, হাইলাইট করতে হয়, তখন সেখানে আমরা দা ব্যবহার করি। যেমন হি ইজ দ্য সিঙ্গার অফ দ্য নেশন, তাহলে দ্য সিঙ্গার অফ দ্য নেশন। শি ইজ দ্য মেসেঞ্জার অফ দ্য ডে, দ্য মেসেঞ্জার অফ দ্য ডে, সিঙ্গার অফ দ্য নেশন, এগুলো হাইলাইটিং ওয়ার্ড, হাইলাইটিং ফ্রেজ, সেজন্য এখানে আমরা কি ব্যবহার করেছি? দা ব্যবহার করেছি। এরপরে দেখো ইউজ দা উইথ কান্ট্রিজ দ্যাট ইনক্লুড দ্য ওয়ার্ডস রিপাবলিক, কিংডম, স্টেটস ইন দেয়ার নেমস। কোন একটা দেশের নামের সাথে যদি রিপাবলিক, কিংডম, স্টেটস এগুলো যদি যুক্ত থাকে,
তাহলে তাদের সাথে দা হবে। যেমন she is visiting the United States, James is from the Republic of Ireland। তাইলে আমরা দেখতে পাচ্ছি রিপাবলিক, কিংডম, স্টেটস এগুলো থাকলে দা হবে। ইউজ দা উইথ কান্ট্রিজ দ্যাট হ্যাভ প্লুরাল নেমস, যে সকল দেশের নাম প্লুরাল তাদের সাথে দা হবে। যেমন আই হ্যাভ নেভার বিন টু দ্য নেদারল্যান্ডস, ডু ইউ নো এনিওয়ান হু লিভস ইন দ্য ফিলিপাইন্স, তাহলে ফিলিপাইন্স, নেদারল্যান্ডস এগুলো প্লুরাল নেম, সেজন্য তাদের আগে দা। ইউজ দা বিফোর কম্পারেটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রিতে যখন আমরা যত তত বুঝাই, ওই কম্পারেটিভ ডিগ্রিতে আমরা দা ব্যবহার করি। যেমন দা মোর ইউ রিড, দা মোর ইউ লার্ন, দা সুনার, দা বেটার। এরপরে দেখো ইউজ দা বিফোর দি ডিরেকশন, অর্থাৎ দিক নির্দেশক যে শব্দগুলো আছে, ঠিক আছে, এই ওয়েস্ট, ইস্ট, সাউথ, নর্থ এই জাতীয় শব্দগুলোর আগে দা হবে। যেমন সামার ওয়েদার ইজ কামিং ফ্রম দ্য সাউথ, দ্য সাউথ এটা হচ্ছে একটা দিক, ডিরেকশন। দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, ইস্ট এটা একটা ডিরেকশন, সেজন্য সাউথ রাগো দা, ইস্ট রাগো দা। ইউজ দা বিফোর অ্যাডজেক্টিভস, ইউজ বিফোর প্রপার নাউন। আবার আরেকটা হচ্ছে ইউজ দা বিফোর এপিথেটস, ইউজড আফটার প্রপার নাউন। তাহলে এখানে যে এপিথেটস গুলো আছে বা অ্যাডজেক্টিভ যেটা আছে, সাধারণত অ্যাডজেক্টিভের আগে আমরা কি ব্যবহার করব? দা ব্যবহার করব। যেমন দা গ্রেট ওমর, তাহলে এখানে গ্রেট অ্যাডজেক্টিভ, এটার আগে দা। ওমর দা গ্রেট, গ্রেটটা অ্যাডজেক্টিভ, গ্রেট অ্যাডজেক্টিভের আগে দা। ইউজ দা বিফোর দ্য পার্টস অফ দ্য বডি, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ বুঝাতে আমরা দা ব্যবহার করি। যেমন হি স্ট্রাক মি অন মাই হেড, তো এখানে বেসিক্যালি অন মাই হবে না, এখানে মাইয়ের পরিবর্তে আর্টিকেলের ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব? দা হেড, হেডটা পার্টস অফ দ্য বডি, সেজন্য এখানে দা। একইভাবে দেখো দা টিচার ফুল দা বয় বাই হিজ ইয়ার, এখানে হিজ আমরা ইউজ করব না, আমরা ইউজ করব কি? বাই দি ইয়ার, তার কান ধরে। তো ইয়ারটা হচ্ছে একটা পার্টস অফ দ্য বডি, সেজন্য এটার আগে দা। এরপরে দেখো ইউজ দা বিফোর কম্পারেটিভ ডিগ্রি টু মেক এ কম্পারিজন বিটুইন টু পারসনস অর অবজেক্টস, দুজন ব্যক্তি বা বস্তুর মধ্যে যখন তুলনা করা হয়, ওই তুলনা করার ক্ষেত্রে আমরা কম্পারেটিভ ডিগ্রির আগে দা ব্যবহার করি। যেমন হি ইজ দা ইয়ঙ্গার অফ দ্য টু ব্রাদার্স, টু ব্রাদার্স হবে হি ইজ দ্য ইয়ঙ্গার অফ দ্য টু ব্রাদার্স, দুই ভাইয়ের মধ্যে সেই সবচেয়ে ছোট। তাইলে এখানে দুইজনের মধ্যে তুলনা বোঝাচ্ছে। তো আমরা জানি দুইজনের মধ্যে তুলনা বুঝলে কম্পারেটিভ ডিগ্রি হয়, কিন্তু এই কম্পারেটিভ ডিগ্রির আগে দা হবে, যেহেতু দুইজনের মধ্যে তুলনা। এরপর দেখো ইউজ দা টু রিফার টু দ্য পিপল অর অবজেক্টস দ্যাট আর ইউনিক, যে সকল ব্যক্তি বস্তু একক, যেটার কোনো দ্বিতীয় নেই, অদ্বিতীয়, সেটার ক্ষেত্রে আমরা দা ব্যবহার করি। যেমন দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান, দ্য সান একটা, দ্য প্রেসিডেন্ট উইল বি স্পিকিং অন টিভি টুনাইট, একটা দেশে প্রেসিডেন্ট একজন করে থাকে, এটা নির্দিষ্ট, সেজন্য প্রেসিডেন্ট, দ্য আর্থ, দ্য সান এদের আগে দা বসছে। ইউজ দা বিফোর কালেকটিভ নাউন, যতগুলো কালেকটিভ নাউন আছে, সমষ্টি বাচক বিশেষ্য যেগুলো আছে, যেমন দা এলিট, দা আর্মি, দা পুলিশ, দা প্রিজেন্ট্রি, ঠিক আছে, এই জাতীয় শব্দগুলোর আগে দা হবে। যেমন এখানে দুটো এক্সাম্পল আছে, দেখো দা এলিট, এলিট শ্রেণীর যারা আছে তাদের কথা বলা হচ্ছে, দা প্রিজেন্ট্রি কৃষক সম্প্রদায় যারা আছে তাদের কথা বলা হচ্ছে। ওকে, আশা করি তোমরা বুঝতে পারবে। আজকে এতটুকু পর্যন্ত। তোমরা এগুলো বাসায় ভালো করে স্টাডি করবে, এবং কোনো সমস্যা হলে পরবর্তী ক্লাসে আমাকে জানাবে, অথবা গ্রুপও জানাতে পারো। ঠিক আছে, আল্লাহ হাফেজ।